বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2 পুত্রবধূ সহ কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকালে দেশে ফিরেছেন। দেশে ফিরে বিমানবন্দরে ভিআইপি 8 নং গেট দিয়ে গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা দেন বেগম জিয়া। এ সময় গোটা এলাকায় বিএনপির দলীয় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে। অন্যদিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা বিমানবন্দরে উপস্থিত হন। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে ওনাকে বরণ করার জন্য। দেখেন কত সম্মানের সাথে উনি বাংলাদেশে ফিরছেন। ওনার যে সারা জীবনের যে ত্যাগ তিতিক্ষা, এই যে নীতির সাথে রাজনীতি করেছেন, মহান আল্লাহ তাকে তার পুরস্কার দিয়েছে। জনগণের প্রতি যে তার ভালোবাসা, এই দেশের বাইরে তার কোনো কিছুই ছিল না, ঠিকানা ছিল না, উনি নিজেই বলেছিলেন। ওটাই অ্যাকচুয়ালি প্রমাণিত। আজকে উনি বাংলাদেশে আবার ফিরেছেন। ইনশাআল্লাহ খুব অচিরেই আমাদের প্রিয়নেতা জনাব তারেক রহমানও ফিরবেন। উনি ওনার ফ্লাইট এসে এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছবেন। এরপরে বাইরে হতে যতক্ষণ সময় লাগে আমরা তার অপেক্ষায় রয়েছি। দেশে একটা স্বাভাবিক রাজনীতি আর পরিবেশ আছে এবং থাকবে, এবং ওনার নেতৃত্বে আমরা পুরো জাতীয় ঐক্যবদ্ধ থাকবো। ইনশাল্লাহ আমার দৃঢ় বিশ্বাস এই দেশে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে, এবং গণতন্ত্রের বীজ শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। খুব স্বাভাবিক কারণেই আমরা একটু আবেগ আপ্লুত রয়েছি, তার প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, এবং মানসিকভাবে তিনি শক্ত আছেন বিদায় আমাদের মধ্যেও সাহস এবং একটা উচ্ছ্বাস আমাদের মধ্যে কাজ করছে। বেলা 11টার কিছু সময় পর বিমানবন্দর থেকে বের হন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আনুমানিক বেলা 1টার দিকে জনসমুদ্রের ভিড় অতিক্রম করে গুলশান 2-এর ফিরোজার বাসায় পৌঁছায় খালেদা জিয়ার গাড়িবহর। বাংলাদেশ সময় সোমবার রাত 9টা 35 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করে। এর আগে বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খালেদা জিয়া আরাফাত রহমান কোকুর সহধর্মিণী ও নিজ স্ত্রীকে বিদায় জানান। এ সময় বিএনপির চেয়ারপারসন ও তারেক জিয়ার মমতাময়ী মা আব্দুর রহমান সানি নামের এক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলেন, ভাইয়ার খেয়াল রেখো। এতেই বোঝা যায় একজন নেত্রী কিভাবে করে তার ঘর ও দেশ পরিচালনার জন্য প্রস্তুত হয়েছে। শেখ ইশতিয়াক আহমেদ, চ্যানেল 9।